ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিলেট মহানগরীর শাহপরান এলাকায় অবস্থিত আমাদের সকলের দ্বীনি মার্কাজ প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান উম্মুল কোরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় প্রথম বার্ষিক কনফারেন্সের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা এবং আমার সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে আজকের এই কনফারেন্সে অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা শোনার পরে আজকের কনফারেন্সের একেবারে শেষ দিকে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা,
আমাদের এই সর্বশেষ যে ক্লাসটি হবে, এই ক্লাসের বিষয়বস্তু হল আহাম্মিয়াতুল ইলম কাবলাল আমল, অর্থাৎ আমল করার আগে এলমের গুরুত্ব। এই বিষয়ের উপরেই আমরা সংক্ষিপ্তভাবে কোরআন সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমাদের আলোচনার যে বিষয়, আমাদের ক্লাস, যে আমল করার আগে এলেম। এই শিরোনামটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ আল বুখারীতে একটি বাবের, একটি অধ্যায়ের তিনি শিরোনামে দিয়েছেন এইভাবে, যে বাবুল ইলমে কাবলাল কাউলে ওয়াল আমল। অর্থাৎ এই বাবের শিরোনামে হলো যে কথা বলার আগে, আমল করার আগে এলমের অধ্যায়। অর্থাৎ মানুষের সামনে কথা বলতে হলেও এলেম লাগবে। এলেমবিহীন কারো সামনে কথা বলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা যে আমি বলতেছি, জবান থেকে কথাটা বাহির হচ্ছে, এই প্রত্যেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছেন এবং এই কথাটার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাউলিন, বান্দা যে কোনো কথা তার জবান দিয়ে উচ্চারণ করে, বের করে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একজন পর্যবেক্ষণকারী, অতন্দ্র প্রহরী তার এই কথাগুলোকে রেকর্ড করতেছেন, লিপিবদ্ধ করতেছেন। এবং এই প্রত্যেকটি কথা সম্পর্কে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এখন জবানে কথা বলি, কিন্তু কিয়ামতের ময়দানে জবানে তালা লাগানো থাকবে, জবানে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের এই দিনে জবানগুলোর মধ্যে তালা লাগাই দেওয়া হবে, মোহর আটিয়ে দেওয়া হবে, অর্থাৎ এগুলো আটকায় দেওয়া হবে, জবান কথা বলবে না। কথা বলবে কে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাহলে বোঝা যায় আমরা তো এখন একটা অঙ্গ দিয়ে কথা বলি, কিয়ামতের ময়দানে আমাদের সবগুলো অঙ্গ কথা বলবে। হাতও কথা বলবে, পাও কথা বলবে, চোখও কথা বলবে, ব্রেনও কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে কথা বলতে থাকবে। তাহলে বান্দা যে কথাটা বের করবে, এই কথাটা রেকর্ড হচ্ছে, তাকে জবাবদিহি করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনো, তারা ফালইয়াকুল খাইরান, যখন কথা বলবে কল্যাণকর কথা বলবে। তোমার জবান দিয়ে যে কথাটা বের হবে, এই কথাটা হইতে হবে কল্যাণকর। সেটা কল্যাণকর খাইরান ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণও হতে পারে, খাইরান ফিল আখিরা, আখিরাতের কল্যাণও হতে পারে। আর যদি তুমি কল্যাণকর কথা না জানো, কল্যাণকর কথা বলার তোমার অভ্যাস নাই, তুমি বলতে পারো না, তোমার এলেম নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিয়াসমুত, তাহলে তুমি চুপ করে থাকো।
এই চুপ করে থাকাটাও ইবাদত। কথা না বলে চুপ করে থাকা, এটাও ইবাদত। এই যে কথা বলা একটা ইবাদত, চুপ করে থাকাও ইবাদত। ইবাদতের অনেকগুলা ধরনের মধ্য থেকে একটা ধরন হলো কথার মাধ্যমে ইবাদত হয়। জবানে আমরা যদি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে যদি বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই যে কথাগুলো যখন বের হয়, এগুলো এক একটা আল্লাহর ইবাদত হয়ে যায়। আবার এই কথার মাধ্যমে মানুষ জাহান্নামীও হয়ে যায়। যদি জবান থেকে শিরকি কথা বাহির হয়, জবান থেকে যদি কুফরি কথা বাহির হয়, জবান থেকে যদি গীবত বাহির হয়, গালিগালাজ বাহির হয়, খারাপ কথা বাহির হয়, তাহলে এটার দ্বারা জাহান্নামেও যাওয়া লাগে। তাহলে যে কোনো কথা বলার আগে এলেম লাগে, আবার যে কোনো আমল করার আগেও এলেম লাগে। কারণ যেই আমলটা আমি করতে যাব, যে কাজটা করতে যাব, এই কাজটা করে জান্নাতীয় হওয়া যেতে পারে, আবার এই কাজের মাধ্যমে জাহান্নামীয় হওয়া যেতে পারে। একই কাজ কোন সময় করলে জান্নাতি হওয়া যায়, কোন সময় করলে জাহান্নামী হইতে হয়। যেমন ধরুন সালাত আদায় করা, সালাতটা জান্নাতে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কিন্তু আমি যদি এই সালাতটা আদায় করি সূর্য ওঠার সময়, সূর্য ঠিক মাথার উপরে আসলে, সূর্য ডুবার সময়, নিষিদ্ধ সময়ে, হারাম সময়ে যখন আমি সালাত আদায় করব, তো ওই সালাত দিয়ে জাহান্নামে যেতে হবে। 5 ওয়াক্ত সালাতের আগে আজান দিলে সুন্নত ইবাদত হয়। কিন্তু যদি আমি ঈদের নামাজের আগে আজান দিই, জানাজার নামাজের আগে আজান দিই, ইস্তেসকার নামাজের আগে আজান দিই, ওই আজানেই আমাকে জাহান্নামে নিবে। তাহলে আজান আমার জান্নাতে যাওয়ারও মাধ্যম, আবার আজান জাহান্নামে যাওয়ারও মাধ্যম। তাহলে কোন সময় আজান দিলে, কোন পদ্ধতিতে আজান দিলে এটা জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে, আবার কোন সময় আজান দিলে জাহান্নামে যাওয়ার মাধ্যম হতে পারে, এটার জন্য যে জিনিসটি লাগবে সেটি হলো এলম। এলেমে আমাকে ঠিক করে দিবে যে কোন জিনিসটা কোন সময় করলে জান্নাতি হওয়া যায়, কোন সময় করলে জাহান্নামী হতে হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়টা কায়েম করে সাথে কোরআনে কারিমের একটি আয়াত দিয়ে দলিল পেশ করছেন। ওই বাবের শিরোনামে একটা আয়াতও তিনি উল্লেখ করেছেন, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমে ঘোষণা করেন, ফাআলাম, এলেম শিখো, জানো, বুঝো, শিখো। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম মানে তাওহীদের এলেম শিখো, ঈমানের এলেম শিখো। তাহলে প্রথম শিখতে হবে ঈমানের এলেম, তাওহীদের এলেম। আবার আমলেরও এলেম লাগবে। সাথে সাথে আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইস্তিগফার করো। এই ইস্তিগফারটা হলো আমল। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান, ইস্তিগফার হলো আমল। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন ইলম শিখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈমানের ইলম শিখো। এরপরেই বলতেছেন ওয়াস্তাগফির মানে আমলেরও ইলম শিখো, ইস্তিগফারেরও ইলম শিখো। ইস্তিগফারেরও ইলম লাগবে। ইলমবিহীন আল্লাহর কাছে ক্ষমা চাওয়াও যায় না। ক্ষমা চাওয়ারও পদ্ধতি আছে, তওবা করারও পদ্ধতি আছে, ইস্তিগফারেরও পদ্ধতি আছে। তো ওই পদ্ধতিগুলোর জন্য ইলম লাগবে। এজন্য এই একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
ঈমান এবং আমল দুইটারই এলেম শেখার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস সহকারে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কথাটা কোরআনে কারিমে কয়েকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বারবার বলছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ হলেন তিনি যিনি তাঁর রাসূলকে দুটি জিনিস সহকারে পাঠিয়েছেন। একটি জিনিস হলো বিল হুদা, আর একটি হলো ওয়াদীনিল হক। এই দুটি জিনিস দিয়ে কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দুনিয়ার মধ্যে যত রকমের বাতিল দ্বীন আছে, বাতিল মতবাদ আছে, এই সমস্ত কুফরি বাতিল মতবাদের উপরে, বাতিল দ্বীনের উপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে এজহার করে দিবেন, বিজয়ী করে দিবেন, স্পষ্ট করে দিবেন, গালেব করে দিবেন। তাহলে দ্বীন বিজয়ের জন্য রাসূল এসেছেন। রাসূল দ্বীন বিজয় করবেন কি দিয়ে? দুটা জিনিস দিয়ে। একটা হলো বিল হুদা, আর একটা হলো ওয়াদীনিল হক। একটা হলো হুদা, আর একটা হলো দ্বীনে হক। এই জন্য আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হলে এই দুটি জিনিস লাগবে। এই দুটি জিনিস ছাড়া কিয়ামত পর্যন্ত কোনোদিন দ্বীন কায়েম হবে না। রাসূল যে দুটি জিনিস দিয়ে দ্বীন কায়েম করেছেন, এই দুটা জিনিস দিয়ে কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দ্বীন কায়েম করবেন, দ্বীন বিজয়ী করবেন। কিন্তু এই দুটি জিনিসের বাহিরে অন্য কোনো জিনিস দিয়ে চেষ্টা করলে দ্বীন বিজয়ী হবে না। তাহলে জিনিস দুটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বিল হুদা, হুদা মানে হলো ইলমে নাফে। হুদা মানে ইলমে নাফে, উপকারী ইলম। আরেকটা হলো ওয়াদীনিল হক। দীনিল হক মানে আল আমালুস সালেহ, আমালে সালেহ। তাহলে দ্বীন বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুটো জিনিস দিয়েছেন। প্রথম জিনিস হুদা, হুদা মানে ইলম, উপকারী ইলম। তো উপকারী ইলম, তাহলে বোঝা যায় ইলম দুই রকমের আছে। এক ইলম হলো উপকারী, আর একটা হলো উপকারী না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন ওই ইলম থেকে যেই ইলমে দুনিয়ার মানুষকে উপকারিতা দেয় না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইউনতাফাউ বিহি। এমন ইলম থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই যেই ইলম মানুষকে কোনো উপকার দেয় না। এই ইলম দরকার নাই, এটা বস্তা বস্তা ইলমের দরকার নেই। অল্প ইলম, যেই ইলম দুনিয়ার মানুষকে উপকৃত করে, আমাকে উপকৃত করে, সবাইকে উপকৃত করে, ওই ইলমটাই আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন মায়ে জমজমের পানি পান করতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা জিনিসের জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আল্লাহ, আমি আপনার কাছে চাই ইলমান নাফিআ। এক নম্বরে চাই উপকারী ইলম। দুই নম্বরে চাই রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক। তিন নম্বরে চাই ওয়া শিফাআন মিন কুল্লি দাইন, যত রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধি থেকে আপনার কাছে শেফা চাই। পৃথিবীতে মানুষের শান্তিতে থাকার, সুখে থাকার এই তিনটাই চাবিকাঠি। একটা হলো উপকারী ইলম, একটা হলো প্রশস্ত রিজিক, আর একটা হলো সুস্থতা, রোগ ব্যাধি থেকে সুস্থতা। এই তিনটা যার কাছে আছে সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী, সে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী মানুষ। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন, প্রথমটা ছিল ইলমান নাফিআ, উপকারী ইলম। তাহলে
দিন বিজয়ী করতে হলে, দিন এজহার করতে হলে উপকারী এলেম লাগবে। এলেম ছাড়া কোনোদিন, উপকারী এলেম ছাড়া দিন বিজয়ী হয় না। কারণ দিন বিজয় করতে গেলে দিন বিজয়ের পথে প্রতিবন্ধকতা আসে। প্রতিবন্ধকতা আসে অনেক দিক থেকে। একটা আসে নফসে আম্মারাত থেকে, একটা আসে হাওয়া থেকে, একটা আসে শয়তান থেকে, একটা আসে কাফের থেকে, একটা আসে মুনাফিক থেকে, একটা আসে আহলুল বেদআ থেকে। এভাবে বিভিন্ন দিক থেকে বাধা আসে। এই বাধাগুলো মোকাবেলা করার মাধ্যম হলো এলমে নাফে, উপকারী এলেম। এজন্য একজন মুজাহিদের জিহাদ করতে গেলে প্রথম তার জিহাদের অস্ত্র হলো এলেম। এলেমবিহীন জিহাদ করা যায় না। যে কারো বিরুদ্ধে জিহাদ করতে হলে প্রথম লাগবে এলেম। এজন্য এলেম যারা শিখে তারা জিহাদরত অবস্থায় থাকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি এলেম শেখার জন্য বাহির হইল, সে আল্লাহর রাস্তায় আছে। আল্লাহর রাস্তা মানে আল্লাহর রাস্তায় জিহাদেরত আছে, যতক্ষণ পর্যন্ত না সে ঘরে ফিরে আসে। তাহলে এলেমটাও একটা জিহাদ ফি সাবিলিল্লাহ। আবার আমল নাই, এমনি দিন বিজয় করে ফেলবে, এটাও কিয়ামত পর্যন্ত সম্ভব না। দিন বিজয় করতে হলে আমল লাগবে। এই বাংলাদেশে যেদিন দেখা যাবে জুমার নামাজের চাইতে ফজরের নামাজের মুসল্লি বেড়ে গেছে, সেই দিন এই বাংলাদেশে দিন বিজয়ী হয়ে যাবে, দিন কায়েম হয়ে যাবে। যতদিন পর্যন্ত জুমার নামাজের চাইতে ফজরের নামাজের মুসল্লি বেশি হবে না, এতদিন পর্যন্ত এই বাংলাদেশে দিন কায়েম হবে না, দিন বিজয়ী হবে না। আল্লাহর পক্ষ থেকে খেলাফত আল্লাহ দিবেন না। যেই দেশে ফজরের নামাজে মুসল্লি থাকে না, কিন্তু জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, তো সেই মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দিবেন না। সেই মুসলিমদেরকে মাধ্যমে কোনোদিন দিন কায়েম হবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিন বিজয়ের জন্য দুইটা জিনিস দিয়েছেন, একটা উপকারী এলেম আর একটা হলো আমলে সালেহ। আমলে সালেহ থাকতে হবে। আমরা ওই ব্যাখ্যা যাচ্ছি না, আমরা শুধু মানে আমলের ক্ষেত্রে এলেমের জরুরতটা, প্রয়োজনীয়তাটা, শুধু পয়েন্টগুলাই আমরা একটা একটা করে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিন বিজয়ের জন্য যেই দুইটা প্রধানতম জিনিস দিছেন, একটা হলো ইলমে নাফি, উপকারী এলেম। এজন্য যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন ওই যুগের সবচাইতে বড় আলেম। এবং নবী রাসূলেরা দুনিয়ার মধ্যে কোন সম্পদ ওয়ারাসাত রেখে যান না। কোন নবী পৃথিবীতে কোনো সম্পদ রেখে যান নাই। ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য বা পরবর্তী বংশধরের জন্য কোনো জায়গা জমিন টাকা পয়সা কোনো নবী রেখে যাইতেন না। নবীরা একটাই ওয়ারাসাত রেখে যাইতেন, সেটা এলম। নবীদের ওয়ারাসাত হলো এলম। এজন্য এলেমের ধারাবাহক যারা, তারা নবীদের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত যত মানুষ এলেমের ধারক বাহক হবে, এরা সবাই নবীদের ওয়ারিস। কারণ নবীরা তো কোনো সম্পদ রেখে যান নাই, নবীরা রেখে গেছেন এলেম। তো এলেম যারা ধরবে, এলেম যারা গ্রহণ করবে, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আচ্ছা, এবার আসেন একটা বিষয় আমরা বলিনি, সেটা হলো এলেম কাকে বলে, এলেম কি জিনিস, এটাও একটু বোঝা দরকার। এলমের বাংলা কি বলেন তো দেখি? এলমের বাংলা জ্ঞান। ভালো কথা। তাইলে এলমের বিপরীত কি? যে এলেম আরবি, মূর্খ তো বাংলা হয়ে গেছে। আরবির বিপরীত তো আরবি হইব। জি হ্যাঁ, তাহলে এলমের বিপরীত কি? মানে জাহাল, জাহালত। কিন্তু আমরা এই পর্যন্ত ধরে নিলাম ঠিক আছে। এবার এটা যদি ঠিক থাকে, তাহলে আবার একটা প্রশ্ন হলো, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়ত। আগের যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়ত।
তাহলে ওই যুগে মনে হয় কোনো এলেম ছিল না, লেখাপড়া ছিল না, কোনো জ্ঞান বিজ্ঞান মনে হয় কিছু ছিল না। ছিল? তো থাকলে ওইটা জাহেলিয়াত হইল কিভাবে? যদি এলমের বিপরীত জাহালত হয়, তো ওই যুগে তো জ্ঞান বিজ্ঞান ছিল মানে কি? ওই যুগে যে সাহিত্য রচিত হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীতে আরবি সাহিত্যে এরকম সাহিত্য রচিত হয় নাই। সেই যুগের মুআল্লাকাত, সেই যুগের শুআরা ও সালিক সলুকাত, সেই যুগের যে কবিতাগুলা, এই উঁচু মানের উচ্চাঙ্গের কবিতা আজ পর্যন্ত পৃথিবীতে রচিত হয়নি। সেই যুগে জোয়াহির বিন আবি সুলমার পরিবারে, তাদের বংশে 70 জন কবি ছিল। এক বংশের মধ্যে মহিলারাও কবি ছিল, পুরুষেরাও কবি ছিল। কথা বলতো কবিতা দিয়ে, মা ছেলের সাথে কথা বলতো কবিতা দিয়ে, ছেলে মায়ের সাথে কথা বলতো কবিতা দিয়ে। তাহলে জ্ঞান বিজ্ঞানের কি উৎকর্ষতা! ওটের গোবর দেখি বলে দিতে পারতো যে ওট এটা কোন এলাকা থেকে আসছে। মানে আর বেশি পরীক্ষা নিরীক্ষা লাগতো না, খালি ওটের গোবর দেখে বলে দিত যে ওট এটা অমুক এলাকা থেকে আসছে। তাহলে তাদের জ্ঞান বিজ্ঞান কত উন্নত ছিল। কিন্তু আমরা বলতেছি যুগটা কি যুগ? জাহেলিয়াতের যুগ। আচ্ছা, আবু জাহাল নাম শুনছি না আমরা সবাই? আচ্ছা, সে মনে হয় কি লেখাপড়া জানতো না? কারণ সে তো জাহেল। সে লেখাপড়া জানতো? সে কে লেখাপড়া জানতো কিনা? জানতো। তো জানলে সে জাহেল হলো কেমন? খালি জাহেল না, আবু জাহাল। খালি জাহেল না, জাহেলের বাপ, মানে জাহেলের লিডার, জাহেলের নেতা। আরবেরা কিন্তু আবু শব্দটা ব্যবহার করে মানে নেতা বোঝানোর জন্য, লিডার বোঝানোর জন্য। একেবারে অত্যাধিক মাত্রার যার ভিতরে থাকে তাকে আবু বলে। আমার এক ওস্তাদ মিশর গেছেন, তো মিশরে সবাই ওনাকে জিজ্ঞাসা করতেছে, আন্তা হাফেজ, আপনি কি হাফেজ? তো উনি বলে যে লা আনা আবু হাফেজ, আমি হাফেজ না, তবে হাফেজের বাপ। মানে উনার ছেলে হাফেজ, তো এই জন্য বলতেছে যে আমি হাফেজ না, হাফেজের বাপ। তো উনি তো বুঝাইছে যে উনি হাফেজ না, উনার ছেলে হাফেজ, এই জন্য হাফেজের বাপ। তা আরবেরা মনে করছে আল্লাহ আকবার, দেখো এ খালি হাফেজ না, হাফেজের বাপ, আবু হাফেজ। তাহলে এই আবু জাহাল হে খালি জাহেল না, জাহেলের বাপ, আবু জাহাল। তো সেই কি লেখাপড়া জানতো না? তার কাছে কোনো জ্ঞান বিজ্ঞান ছিল না? ছিল, ছিল। সে ওই যুগের সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিজীবী। তাকে এমনি এমনি আরবের লোকেরা নেতা বানায় নাই, কোরাইশেরা নেতা বানায় নাই। সে আল্লাহর ঘরের সভাপতি, মসজিদে হারামের আল্লাহর ঘরের কি সভাপতি সাহেব। তারপরে সে ওই সারা দুনিয়ার মানুষ এসে তার থেকে বুদ্ধি নিত, সে এত বড় বুদ্ধিজীবী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন কি, সে আবু জাহাল। তাহলে বোঝা গেল আমরা এলেম বুঝি নেই এখনো। এলেমের বাংলা, এই জন্য আমি জিজ্ঞাসা করছি এলেমের বাংলা কি? আপনারা বলছেন যে এলেমের বাংলা হলো জ্ঞান। এলেমের বাংলা জ্ঞান না, এলেমের বাংলা হবে নিশ্চিত জ্ঞান। এলেমের বাংলা হবে কি? খালি জ্ঞান না, সব জ্ঞানের এলেম বলা হয় না। দুনিয়ার যত জ্ঞান আছে সব জ্ঞানের নাম এলেম না। যেই জ্ঞানটা নিশ্চিত জ্ঞান, যেই জ্ঞান নির্ভুল জ্ঞান, কোনো ভুল নাই, যেই জ্ঞানের মধ্যে কোনো অনিশ্চয়তা নাই, যেই জ্ঞানের মধ্যে কোনো ধারণার জায়গা নাই, এইরকম জ্ঞানের নাম হলো কি? এল। এরকম জ্ঞানের নাম এল। আর এলমের বিপরীত জাহালত না, এলমের বিপরীত জাহালত না, এলমের বিপরীত জন। এলমের বিপরীত জন। জন মানে ধারণা। সমগ্র পৃথিবীর মানুষ দুইটা ভিত্তিতে চলে, কেউ এলমের উপরে চলে, কেউ ধারণার উপরে চলে। এজন্য দেখবেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন কথাটা, ওয়ালা তুতে মান আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ও নবী, খবরদার, পৃথিবীর অধিকাংশ মানুষের কথা আপনি শুনবেন না।
অধিকাংশ মানুষের কথা আপনি শুনবেন না। এই জন্য কেউ যদি বলে যে অধিকাংশ মানুষের রায় চূড়ান্ত, অধিকাংশ মানুষের কথাই ঠিক, অধিকাংশ মানুষের কথাই বিজয়ী, এটা কুফরি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সরাসরি বানা গেছে অধিকাংশ মানুষের কথা আপনি শুনবেন না। কেন? ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, শুনলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দিবে, বিচ্যুত করে দিবে। এখন অধিকাংশ মানুষ কেন আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে? এর মূল কারণটা কি? আল্লাহ পাক সাথে সাথে ওই কথাটা বর্ণনা করছেন, ইয়াত্তাবিউনা ইল্লা জন। কারণ হলো পৃথিবীর অধিকাংশ মানুষ এই যুগে 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 এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত অধিকাংশ মানুষেরা ধারণার অনুসরণ করে, এলেমের উপরে চলে না, ধারণার উপরে চলে। সবাই ধারণার উপরে চলে। এই অমুক আসলে মনে হয় এরকম হবে, ওই দল আসলে এরকম হবে, এ আসলে এরকম হবে, এইটা হলে এরকম হবে, সব ধারণা। ধারণা দেখা যায় পরে সব ভুল, খালি ধারণা করে করে বসে থাকে। পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণার উপরে ভিত্তি করে চলে, এলমের উপরে চলে না। এই জন্মের বিপরীত এলম। পৃথিবীর কিছু কিছু মানুষ এলমের উপরে চলে, আর অধিকাংশ মানুষ পৃথিবীতে ধারণার উপরে ভিত্তি করে চলে। এই জন্য আল্লাহ পাক বলছেন আপনি অধিকাংশ মানুষের কথা শুনবেন না, কারণ এরা ধারণার উপরে ভিত্তি করে চলে, এরা এলমের উপরে ভিত্তি করে চলে না। তাহলে এলমের বিপরীত হলো কি? জন। এবার বলো দেখি, তাহলে এলমের বিপরীত কি? জন। জাহালত না, এলমের বিপরীত। এলমের বিপরীত আমরা জাহালত বলবো না। জাহালত হলো বড় জ্ঞানী হইও জাহেল হইতে পারে। মূলত জাহেল হইল যার কাছে তাওহীদের জ্ঞান নাই, এই লোকটা জাহেল। হে যদি 100টা পিএইচডি করে, 100টা জ্ঞান অর্জন করে, কিন্তু তাওহীদের জ্ঞান নাই, এই লোকের নাম জাহেল, সে যত বড় জ্ঞানী হোক। আবার বড় আলেম, অনেক এলেম শিখছে, মানে কোরআন হাদিসের জ্ঞানও শিখছে, কিন্তু শিরিক করে, কিন্তু বেদাত করে, এও জাহেল। সুতরাং জাহেল মানে তার কাছে এলেম নাই, জাহেল মানে তার কাছে জ্ঞান নাই, বিষয়টা এরকম না। এজন্য এলমের বিপরীত জাহালত না, এলমের বিপরীত জন, জন্মের বিপরীত এলম। এলম হলো শুধু ওহির এলেম, মানে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের এলেম, এটাই হলো এলম। কারণ এই দুই জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই, এই দুই জ্ঞানের মধ্যে কোনো অনিশ্চয়তা নাই। পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞান ধারণার জ্ঞান। যেমন ধরেন বিজ্ঞানের জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, যত রঙের বিজ্ঞান আছে, এই সমস্ত বিজ্ঞানের জ্ঞান ধারণার জ্ঞান। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 460 কিলো। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল। আচ্ছা, এই যে এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, এই পর্যন্ত কে মাপছে? সেন্দি। এখান থেকে সেন ধরি একবারে সূর্য পর্যন্ত মাপি ফেলছে যে এটা 9,30,00,000 মাইল। কেউ মাপি দেখছে? তাহলে কেমনে বাহির করছে যে 9,30,00,000 মাইল? ধারণা, ধারণা, ধারণার জ্ঞান। এই জন্য বিজ্ঞানের যত জ্ঞান আছে সব ধারণার জ্ঞান, দর্শনের, ফিলোসফির যত জ্ঞান আছে সব ধারণার জ্ঞান, যুক্তিবিদ্যার যত জ্ঞান আছে সব ধারণার জ্ঞান। এইভাবে কোরআন আর সুন্নাহ ছাড়া জমিনে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান হলো জন্নি জ্ঞান, ধারণার জ্ঞান। এজন্য এগুলাকে এলেম বলে না, এজন্য এগুলার নাম এলেম না। এলেম কোনটা? ওই কোরআনে কারিম এবং সহিহ হাদিসের জ্ঞান, শুধু এটাই এলেম। কারণ এই এলেমটা নিশ্চিত জ্ঞান, এটার মধ্যে কোনো ভুল নাই। এটা দেওয়ার আগে আল্লাহ পাক বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ, ভুলের অবকাশ নাই, নির্ভুল জ্ঞান, নিশ্চিত জ্ঞান। তাহলে আমরা বুঝলাম এলেম কোনটা। তাহলে এলেম সব ক্ষেত্রে দরকার। দিন বিজয়ের ক্ষেত্রে এলেম দরকার, জেহাদের ক্ষেত্রে আগে এলেম দরকার, আমলের ক্ষেত্রে এলেম দরকার, কথা বলার আগে এলেম দরকার। এজন্য এলেম যার ভিতরে আছে, এলম যার ভিতরে আছে, এই লোকটার ভিতরে তত বেশি খাসিয়াতুল্লাহ তৈরি হয়। খাসিয়াতুল্লাহ,
আল্লাহর ভয়। ভয়টা কয়েক রকমের, খাউফও ভয়, তাকওয়াও ভয়, খাশিয়াতুল্লাহ ভয়, কয়েক ধরনের ভয় আছে। আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় কুকুর দেখলে ভয় পাই, সাপ দেখলে ভয় পাই, এটাও একটা ভয়। আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় চোর ডাকাত দেখলে, ছিনতাইকারী দেখলেও ভয় পাই, এটাও একটা ভয়। আবার দেখা যায় সম্মানিত মানুষ দেখলেও ভয় পাই। সম্মানিত মানুষ, আগে আমরা দেখতাম যে রাস্তা দিয়ে অনেকে বিড়ি সিগারেট খাইতেছে, ওই দিক থেকে একজন মসজিদের ইমাম সাহেব আসতেছে বা সম্মানিত একজন লোক আসতেছে, সে আস্তে করে এটা পালাই দিছে পিছনের দিকে। কেন পালাই দিছে? ওই ইমাম সাহেবকে দেখে মারবেও না, কিছু বলবেও না। কেন পালাইছে? সম্মান, সম্মানের ভয়, এটাও একটা ভয়। আবার নেতৃস্থানীয় লোক দেখলে সেটারও একটা ভয় থাকে, অমুক নেতা আসতেছে, অমুক আসতেছে, এটারও একটা ভয় আছে। এই জন্য ভয়টা দুনিয়াতে বিভিন্ন ধরনের হয়। তা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টাও কয়েক স্তরের ভয়। তো সর্বোচ্চ স্তরের যে ভয়টা, সেটা হলো খাশিয়াতুল্লাহ। এই খাশিয়াতুল্লাহ যার ভিতরে আছে, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ আমার উম্মতের মধ্য থেকে ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাববিহীন জান্নাতে যাবে। এরা হলো খাশিয়াতুল্লাহ। সূরা আল বাইয়িনার একেবারে সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জান্নাতের কথা বলছেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই জান্নাত তো ওই মানুষগুলার জন্য যে মানুষগুলো তাদের রবের খাশিয়া আছে, খাশিয়াতুল্লাহ আছে, এই মানুষগুলার জন্য। সুবহানাল্লাহ। সূরা ফাতিরের ২৮ নম্বর আয়াতে আল্লাহ পাকের জন্য বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ ওই মানুষগুলার ভিতরে তৈরি হয় যে মানুষগুলার মধ্যে কি আছে? এলম আছে, এলম আছে, ওলামা, এলেম ওয়ালা। এই জন্য দেখবেন বাংলাদেশে একটা জরিপ চালায়, দেখেন যে মসজিদের কয়জন ইমাম সাহেব মাদক সেবী পাওয়া যাবে। বাংলাদেশে ৩ লক্ষ মসজিদে ৩ লক্ষ ইমাম আছে, ৩ লক্ষ মুয়াজ্জিন আছে, আরো কোন মসজিদে আরো বেশিও আছে। তাহলে ৩ লক্ষের উপরে ইমাম মুয়াজ্জিন আছে, কয়জন মাদক সেবী, মাদকের সাথে জড়িত আছে? নাই। কেন? ইমাম সাহেব যদি মাদক সেবন করতে চায়, মাদক খাইতে চায়, সবচেয়ে ভালো মদটা খাইতে পারবো। ইমাম সাহেব গ্রামের মধ্যে সবচেয়ে বড় মুরগিটা ইমাম সাহেব খায়। কি সবচেয়ে বড় মুরগিটা কে খায়? ইমাম সাহেব খায়। মানুষ বড় মুরগিটা জবাই করলে ইমাম সাহেবের দেওয়া ছাড়া খায় না। তারপরে ভালো ভালো জিনিসগুলা ইমাম সাহেব খায়। তো ইমাম সাহেব যদি মদও খাইতো, তো মানুষ সবচেয়ে ভালো মদটা আনি ইমাম সাহেবকে দিত না? তাহলে ইমাম সাহেবের থেকে ভালো মদ কেউ খাইতে পারত না। কিন্তু ইমাম সাহেব খায় না। কেন খায় না? কারণ কি? খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়ে খায় না। যত ওলামায়ে কেরাম আছে দেখবেন, ওলামায়ে কেরামের মধ্যে ছিনতাইকারী, তারপরে আপনার সন্ত্রাসী, তারপরে চুরি ডাকাতিকারী, বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম কম। ২-১টা মাঝে মধ্যে হয়তো থাকলে থাকতে পারে, কিন্তু নরমালি নাই। কেন নাই? থাকে না কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইলমের কারণে তার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়েছে, খাশিয়াতুল্লাহ তৈরি হয়েছে। কিন্তু আরেকজন অনেক বড় শিক্ষিত, বিশাল ডিগ্রিওয়ালা, বিসিএস ক্যাডার, বিসিএস করে চেয়ারে বসছে, কিন্তু কোনো ফাইলে টাকা ছাড়া সিগনেচার করে না। কারণ কি? বড় জ্ঞানী হয়েছে, কিন্তু খাশিয়াতুল্লাহ তৈরি হয়নি, আল্লাহর ভয় তৈরি হয়নি। আরেকটা জিনিস জরিপ করে দেখবেন, পুরা প্রশাসনে দেশের সকল সেক্টরে একটা মাদ্রাসায় পড়া কর্মকর্তা আর জেনারেল লাইনে পড়ার কর্মকর্তা,
দুইজনের মধ্যে অপরাধ প্রবণতার দিক থেকে মাদ্রাসায় পড়া যে কর্মকর্তাটা জীবনে হয়তো দাখিল পর্যন্ত মাদ্রাসায় পড়ছে বা 5 পর্যন্ত হইলেও মাদ্রাসায় পড়ছে, এটার মধ্যে অপরাধ প্রবণতা কম, এটা ঘুষ খায় না, এটা অনিয়ম অন্যায় কম করে তুলনামূলক হারে। কারণ কি? ওই এলেমটা ঢুকার কারণে তার ভিতরে খাশিয়াতুল্লাহ তৈরি হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্য থেকে যেই মানুষগুলোর মধ্যে এলেম আছে এই মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে। এলেম খাশিয়াতুল্লাহ তৈরি করে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এলেমের কারণে একটা কুকুর যদি শিকার করে নিয়ে আসে, এটা খাওয়া হালাল না হারাম? কিন্তু একটা শিক্ষিত কুকুর, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে এমন কুকুর যেটা প্রশিক্ষণ প্রাপ্ত, এটারে শিখানো হয়েছে, এটা শিক্ষিত কুকুর, এটা যদি শিকার করিয়ে আনে এটা হালাল। এটা শিকার করিয়ে আনলে কি হয়? শিক্ষিত কুকুর আর অশিক্ষিত কুকুরের পার্থক্য কি? শিক্ষিত কুকুর শিকার করে নিজে খায় না, মনিবের জন্য নিয়ে আসে, কিন্তু অশিক্ষিত কুকুর ধরতে পারলে আগে নিজে খাই ফেলায়, এই জন্য তার এটা হারাম। কিন্তু শিক্ষিতটা, যেটাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্রশিক্ষিত কুকুর, এই জন্য কুকুর 3টা ক্ষেত্রে কুকুর পালা যায়, অন্য ক্ষেত্রে সাধারণভাবে কুকুর পালা কি হারাম। একটা হলো ক্ষেত পাহারা দেওয়ার জন্য, ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য কুকুর পালা যায়। তারপরে আপনার এই শিকারের জন্য শিকারী কুকুর, এই শিকারী কুকুর দেখেন জ্ঞানের কারণে, তাকে প্রশিক্ষণ দেওয়ার কারণে তার শিকার করা প্রাণীটা কি হয়ে যায়? হালাল হয়ে যায়। তাহলে শিক্ষার গুরুত্ব কতটুকু? আচ্ছা, এবার আসেন, এলেম নাই, এলেম ছাড়া আমল করে, এরকম মানুষের সংখ্যা সমাজে বেশি থাকে। মানে এলমের কোনো গুরুত্ব অনুভব করে না, এলমের দরকারে নাই তার। দেখবেন মসজিদে যারা সলাত আদায় করতে আসে, বেশিরভাগ মানুষ সঠিকভাবে সলাত আদায় করতে জানে না। জানে না তো জানে না, জানার প্রয়োজনও অনুভব করে না। সে মনে করে আমি যে মসজিদে নামাজ পড়তে আসছি এটাই তো বিশাল ব্যাপার, আল্লাহ কবুল না করি যাইবে কোথায়? মানে তার নামাজ কবুল করাটা আল্লাহর ঠেকা, সে ভাবসাবটা তার এইরকম। মানে সে তো জানে না, শিখারও কোনো ইচ্ছা নাই, আগ্রহ নাই, কিচ্ছু নাই। সে নামাজ পড়েই যাইতেছে তার ইচ্ছা মতো, তার পছন্দ মতো। দেখবেন তার পায়ের সাথে পা লাগাইতে যাবেন, হে আরো দূরে যায়, আরো দূরে যায়। মানে হে চাইতেছে যে হের ইচ্ছা মতো, হের পছন্দ মতো নামাজ পড়বো, সুন্নতের দরকার নাই তার। আমি একদিন এক মসজিদে গেছি, তো নিচতলায় জায়গা পাই নাই, দোতলায় উঠছি। তো দোতলায় উঠে দেখি কি, এরকম দূরে দূরে ফ্যান না, এই ফ্যানের নিচে একজন দাঁড়াইছে, এই ফ্যানের নিচে একজন দাঁড়াইছে, এই ফ্যানের নিচে একজন দাঁড়াইছে, 3 ফ্যানের নিচে 3 জন। মানে নামাজ হইলে হোক না হইলে নাই, হে আরামের জন্য ফ্যানের নিচে দাঁড়াইবো, কাতারের দরকার নাই। জামাতে নামাজ পড়তেছে কিন্তু 3 জন 3 ফ্যানের নিচে। দেখবেন এরকম মুসল্লিরা বেশিরভাগ দাঁড়াইতে জানে না, পা একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে এমনি দাঁড়ায় থাকে, পা দুটা 2 দিকে, দেখবেন যে কেবলামুখী থাকে না। অধিকাংশ মুসল্লির দিকে তাকায় দেখবেন পা কেবলামুখী নাই, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে এভাবে দাঁড়ায়। তারপরে সে তো মানে কোন দিকে তার দৃষ্টিটা থাকবে, কিভাবে রুকু করবে, কিভাবে সাজদা করবে, কোনো এলেমের ধার ধারে না। প্রথম কথা, এলেমবিহীন আমল বাতিল, এলেমবিহীন আমল বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই প্রসিদ্ধ হাদিস, একজন সাহাবী সালাত আদায় করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন তার রুকুটা ঠিক মতো হয় নাই, সেজদাটা ঠিক মতো হয় নাই, বসাটা ঠিক মতো হয় নাই। সালাত শেষ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকছেন। ডাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইরজা ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও, তোমার যেমনে যেমনে সলাৎ শিখাই দিছি এভাবে সলাৎ আদায় করো, কারণ তুমি তো সলাৎ আদায় করো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা বলছেন ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সলাতে আদায় করো নাই। কিন্তু লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সলাত আদায় করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দেখছে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে বললেন, যাও আবার তুমি যাও সলাত আদায় করো, কারণ তুমি তো সলাতে আদায় করো নাই। তো সলাতে আদায় করো নাই কেন বলছে? তোমার আগের যে সলাতটা আদায় করছো এটা এলেমবিহীন আদায় করার কারণে তোমার সলাতটা বাতিল হয়ে গেছে, এজন্য তুমি আবার সলাত আদায় করো।
তাহলে এলেমবিহীন সালাত আদায় করলে সেটা বাতিল হয়ে যায়। এলেমবিহীন কুফরি করলে ইমান চলে যায়। কেউ যদি ওজর পেশ করে, আমি তো জানতাম না, এটা করলে যে ইমান চলে যায় এটা তো আমি জানতাম না, এই জানতাম না ওজর নাই। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন যে যদি কোনো লোক কুফরি করে, ইমান ভঙ্গের কোনো কারণ করে, কিন্তু সে জানতো না, না জেনে করছে, না জেনে করলেও ইমান ভেঙে যাবে। কারণ তার উপরে জানাটা ফরজ ছিল, সে জানলো না কেন, সে জানবে না কেন? সে এজন্য ওই কোরআনে কারিমে সূরা আত-তাওবার 65 এবং 66 নম্বর আয়াত, এখানে ইমান ভঙ্গের কয়েকটা কারণ বর্ণনা করছেন আল্লাহ পাক। তো এখন যাদের ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে তারা এসে বলছিল যে আমরা তো আসলে জানতাম না, এটা করলে যে ইমান ভেঙে যাবে এই জিনিসটা আমাদের জানা ছিল না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তা'তাদিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোনো ওজর নাই, কোনো ওজর আপত্তি গ্রহণযোগ্য না, ওজর গ্রহণযোগ্য না, ওজর করিও না, কারণ তোমরা ইমান আনার পরে কুফরি করছো, তোমাদের ইমান ভেঙে যাবে। এলেমবিহীন আমল করলে শয়তান ইবলিস তাকে দোস্ত বানায়। এলেমবিহীন আমল করলে ইবলিস তাকে দোস্ত বানায়। এলেম সহকারে আমল করলে ইবলিস এটা ভয় পায়, ইবলিস তাকে দোস্ত বানাইতে পারে না। তো যে মানুষটার এলেম নাই আমল করে, এরকম মানুষকে পাইলে ইবলিস খুব খুশি হয়, কয় একটা দোস্ত পাইছি, যে দোস্তটা আমলওয়ালা দোস্ত। ইবলিসের দোস্ত আবার দুই রকমের থাকে, একটা হলো আমলবিহীন দোস্ত, আর একটা হলো আমলওয়ালা দোস্ত। তো ওই আমলওয়ালাটাকে দোস্ত বানায় যেটা এলেমবিহীন আমল করে। ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তালবিসু ইবলিস একটা প্রসিদ্ধ কিতাব রচনা করেছেন। এটা এই শত শত বছর ধরে সারা পৃথিবীতে সবার কাছে গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ একটা কিতাব, তালবিসু ইবলিস। মানে ইবলিসের প্ররোচনা, ইবলিসের ধোঁকাবাজি, ইবলিসের প্রতারণা, ইবলিস কিভাবে করে। ইবলিস এক একজনের সাথে এক এক পদ্ধতিতে কাজ করে। মানে ইবলিসের অনেক প্রোডাক্ট, কয়েকশো প্রোডাক্ট আছে, তো এক একজনের জন্য সে এক একটা সিলেক্ট করে, কার জন্য কোনটা দরকার, কার জন্য কোনটা দরকার। তো এখন একটা লোক ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ বলেন যে তিনি অনেকগুলো ঘটনা বর্ণনা করছেন। তো একটা ঘটনা আমি বলি। ইবনুল জাওজি রাহমাহুল্লাহ বলেন এক লোকে এলেম নাই, এলেম চর্চাও করে না, সে প্রতিদিন তাহাজ্জুদ পড়া শুরু করছে, রাত্রে উঠে কিয়ামুল লাইল পড়ে, 5 ওয়াক্ত তো পড়ে কিয়ামুল লাইলও পড়ে, মানে খুব আমল শুরু করছে। এখন আমল করতে করতে কয়েকদিন আমল করছে, তাহাজ্জুদ পড়ছে, খুব আমল করতেছে। একদিন সে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় ইবলিস একটা ভাঙ্গা কবরে ঢুকছে। ঢুকে কবরস্থানের ভিতর থেকে তাকে বলতেছে আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ইবলিস বলতেছে কবরের ভিতর থেকে, কবরস্থানের ভিতর। এখন এই লোক ডাইনে বামে চারিদিকে তাকায় দেখছে, কিরে কোথাও তো কারোর দেখি না, আমাকে সালাম দিল কে, কথা বলল কে? অনেকক্ষণ ধরে চিন্তা করতে করতে ও বুঝতে পারছি, আমল তো শুরু করছি, তো মনে হয় আমি আল্লাহর ওলি হয়ে গেছি। হ্যাঁ, আমারও তো ওই যে মরা মানুষও সালাম দেওয়া শুরু করে দিছে। কবরস্থানের পাশে দিয়ে যাইতেছি, কবরের থেকে সালাম দিতেছে আমাকে। তাহলে মরা মানুষ সালাম দিতেছে, তাহলে আমি কত বড় আল্লাহর ওলি। না হয় মরা মানুষ আমার চিনছে কেমনে, সালাম দিছে কেমনে? কারোর তো সালাম দেয় না, আমারও তো সালাম দিছে। আসলে মরা মানুষ সালাম দেয় না, দিছে কারে? কে? ইবলিসে সালাম দিছে। কিন্তু তার এলেম না থাকার কারণে সে কিন্তু বুঝে নাই, হে মনে করছে যে আমারও তো কে সালাম দিছে, কবরবাসী সালাম দিছে। যদি এলেম থাকলে সে বুঝতো যে আমাকে তো সালামটা কোনো কবরবাসী কোনোদিন সালাম দিবে না। যদি সালাম দিত সবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরবাসী সালাম দিত। তা আল্লাহ রসুলকে কোনোদিন মরা মানুষ সালাম দিছে? দে নাই। কিন্তু এলেম নাই, হে মনে করছে আমি আল্লাহর ওলি। আচ্ছা, এই দিন তো গেছে, এবার হে নিজেকে আল্লাহর ওলি মনে করা শুরু করে দিছে। আরেকদিন সে এক মাঠের মাঝখান দিয়ে যাইতেছে, তখন ইবলিস পিছন থেকে জোরে একটা আওয়াজ দিছে, দিয়ে বলতেছে হে আল্লাহর ওলি, আমি তোমাকে এই জামানার কুতুব বানাইয়া দিলাম। হ্যাঁ, এখন সে দেখে যে কোনো মানুষজন নাই, দেখো আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, আল্লাহ আমাকে এই যুগের কুতুব বানাই ফেলছে। আগে ছিল ওলি, এবার হয়ে গেছে কি কুতুব। এবার হে আসি বাড়িতে আসি একজনের কানে কানে কয় ভাই কথা একটা শুনবা, তবে কেউ কইও না। কথাটা কি?
আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, আল্লাহ আমাকে ঘোষণা দিছে আমি এই জামানার কুতুব হয়ে গেছি। তো এই কথাটা দ্রুত প্রচারের জন্য কথাটা বলি, শেষে খালি বলবেন যে কথাটা কিন্তু কেউ যেন না জানে। এই কেউ যেন না জানে মানে এটা দ্রুত প্রসার হয়ে যাবে, এটা তার পেটের মধ্যে থাকবে না। এখন উনি বলছে বলি কইছে কেউ যেন না জানে। এর পরের দিন আবার পুরা দেশে জানি গেছে যে আল্লাহর পক্ষ থেকে কুতুব চলে আসছে। এখন এলেমও নাই, কালামও নাই, কিচ্ছু নাই, কিন্তু সে আল্লাহর ওলি, সে কুতুব। এবার সে নিজেও গোমরা হবে, পুরা জাতিকে, দেশকে, সবাইকে গোমরা করে ফেলবে। ইবলিস এরকম লোকগুলোকে দোস্ত বানায় ফেলায়, এলেমবিহীন আমল। তো সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো মূল কথা হলো যে এলেমটা আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটা আমলের এলেম লাগবে। আমরা দেখা যাচ্ছে ইমানের এলেম নাই, ইমানও একটা ইবাদত, ইমানও একটা ইবাদত। ইমানের রোকন, ইমানের শর্ত, ইমানের উসুল, ইমান ভঙ্গের কারণ, তারপরে ঠিক প্রত্যেকটা ইবাদতের, প্রত্যেকটা আমলের আমাদের এলেম সহকারে করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। উম্মুল কোরা মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক, অভিভাবক, মুহিব্বিন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো আলেম, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর মতো, শাইখ বিন বাজের মতো, শাইখ আলবানী রাহিমাহুল্লাহর মতো আল্লাহ পাক আলেম তৈরি করে দিন। আল্লাহ পাক এমন এমন দায়ী আলেম আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে তৈরি করে দিন, যারা এই সিলেট সহ সমগ্র বাংলার জমিন থেকে শিরিক বেদাতকে দূরীভূত করে তাওহীদ এবং সুন্নতের পতাকাকে সমুন্নত করবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।